তাহলে লাভ হয়েছিল 13,400 টাকা, তার মধ্যে 5,000 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে। তাহলে বাকি টাকা কত? তাহলে আমরা লিখব অবশিষ্ট টাকা মানে লাভের টাকা কত না 13,400 টাকা, এর মধ্যে 5,000 টাকা ব্যাংকে দিল, তাহলে থাকলো কত টাকা? 8,400 টাকা আছে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি 14 অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারে একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 6 দাগের অঙ্ক। সেই অঙ্কটাই আজকের আমি তোমাদের শেখাবো। অঙ্কটা ভালো করে বুঝে নাও, কারণ অঙ্কটা প্রায়ই পরীক্ষায় আসে। আর যদি কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এখন সবাই ভালো করে অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করো। কষে দেখি 14 6 দাগের অঙ্ক আছে। দেখো, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে কষে দেখি 14 6 দাগের অঙ্কে আমরা লিখব মূলধনের অনুপাত, মানে কে কত টাকা দিয়েছে। মূলধনের অনুপাত কত না প্রথম বন্ধু দিয়েছে 8,000 টাকা ইস্টু দ্বিতীয় বন্ধু দিয়েছে 10,000 টাকা ইস্টু তৃতীয় বন্ধু দিয়েছে 12,000 টাকা। যে যেমন পেরেছে সে তেমনভাবে টাকাটা দিয়েছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এর 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেলে এখানে থাকে 8, 10 আর 12। 8, 10, 12কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 6। তাহলে এই অনুপাতটা এসে দাঁড়াবে 4:5:6। এটাই হলো অনুপাত। এটা 3 বন্ধুর মূলধনের অনুপাত। এখন আমরা লিখব লাভ হয়েছে, মানে ব্যবসা থেকে লাভ হয়েছে কত টাকা না 13,400 টাকা। এই টাকা লাভ হয়েছে। এখন এই টাকা থেকে ব্যাংকের কিস্তি শোধ করেছে 5,000 টাকা। তাহলে আমরা লিখব ব্যাংকের কিস্তি কত টাকা দিতে হয়েছে না 5,000 টাকা দিতে হয়েছে। তাহলে লাভ হয়েছিল 13,400 টাকা, তার মধ্যে 5,000 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে। তাহলে বাকি টাকা কত? তাহলে আমরা লিখব অবশিষ্ট টাকা মানে লাভের টাকা কত না 13,400 টাকা, এর মধ্যে 5,000 টাকা ব্যাংকে দিল, তাহলে থাকলো কত টাকা? 8,400 টাকা আছে। এই টাকাটা আছে। এখন এই যে 8,400 টাকা, এই টাকাটা 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব প্রথম জন পাবে বা প্রথম বন্ধু পাবে কত টাকা না 8,400 টাকা গুণ এখানে প্রথম বন্ধুর অনুপাত কত 4, তাহলে আমরা উপরে লিখব 4, নিচে কত না এই 3টে অনুপাত যোগ করব, 4 আর 6 10, 5 15। দেখো এই 15-র সঙ্গে 8,400 আমরা কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে আমরা পাবো 560। দেখো 15 5 75, 75 9 আর এখানে শূন্য 90, 15 6 90 আর একটা শূন্য 560। 560-এর সঙ্গে 4 আমরা গুণ করব। তাহলে 4 শূন্যে 0, 4 6 24-এ 4, হাতে রইল 2, 4 5 20 2 22। তাহলে 2240 টাকা এটা প্রথম বন্ধু পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? তাহলে দ্বিতীয় জন পাবে ওই 8,400 টাকা ইন্টু দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত 5,
তাহলে 5 বাই এখানেও অনুপাত 3টে যোগ হয়ে বসবে 15। তাহলে 15 এই 8400 সঙ্গে কাটলে 560 হয়। 560-এর সঙ্গে 5 গুণ করলে 5 শূন্যে 0 আর 5 6 30-এ 0, হাতে রইল 3, 5 5 25, 3 28। তাহলে 2800 টাকা এইটা দ্বিতীয় বন্ধু পাবে। এবারে লিখব তৃতীয় জন পাবে কত টাকা? 8400 টাকা, ওই টাকাটাই ভাগ হচ্ছে। এবার তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত 6 বাই 3টে যোগ করে বসবে 15। 15 আবার এই 8400-র সঙ্গে কাটলে 560 হবে। 560-এর সঙ্গে 6 গুণ করলে 6 শূন্যে 0, 6 6 36-এ 6, হাতে রইল 3, 6 5 30 আর 3 33। তাহলে 3360 টাকা এটা পাবে তৃতীয় বন্ধু। দ্বিতীয় বন্ধু পাবে 2800 টাকা আর প্রথম বন্ধু পাবে 2240 টাকা। কারণ এ কম টাকা দিয়েছিল, তার থেকে বেশি টাকা দিয়েছে, তার থেকে বেশি টাকা এ দিয়েছে। তাহলে সবচেয়ে বেশি টাকা এ দেওয়ার জন্য এও লভ্যাংশ থেকে সবচেয়ে বেশি টাকা পেয়েছে এবং এ কম টাকা পেয়েছে। ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি আজকের ক্লাস থেকে এই যে অংশীদারি কারবারের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। অঙ্কটা সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।